একজন বক্তা ওয়াইজ তিনি বলেছেন সামনে নাকি একটা লড়াই আসতেছে, মডারেট ইসলাম ও প্রকৃত ইসলামের মধ্যে লড়াই। আপনার কাছে জানতে চাই প্রকৃত ইসলাম কোনটা আর মডারেট ইসলাম কোনটা। দেখেন, এই ইসলামের নামে এই ধরনের ডিভিশন আল্লাহ রাসূল করেন নাই, ইদানিং করেছে। কোনোটা সুফিবাদী ইসলাম, সুফিবাদী আছে না আধ্যাত্মিক লাইনে, সুফিবাদী ইসলাম, ওনারা রাজনীতি, অর্থনীতি, সামরিক নীতি এগুলোতে মাথা ঘামান না, রাষ্ট্র কীভাবে চলে না চলে এগুলো ওনার দেখার বিষয় না, এই একটা ইসলাম। আর একটা ইসলামের নাম দিয়েছেন ওনারা রাজনৈতিক ইসলাম, পলিটিক্যাল ইসলাম। এরা রাজনীতি করেন, নির্বাচন আসেন, নির্বাচনে দাঁড়ান, ভোট ইয়ে করেন, মানে জাগতিক রাষ্ট্র ব্যবস্থা দখলের জন্য চেষ্টা করেন, এটার নাম দিয়েছেন পলিটিক্যাল ইসলাম। আচ্ছা, আরেকটা নাম দিয়েছেন আপনার হলো উগ্রবাদী ইসলাম, হ্যাঁ, চরমপন্থী ইসলাম। ওকে, এই উগ্রবাদী ইসলামের নাম এরা ওই যে কেতাল করে, যুদ্ধ করে, বোম মারে, এটার নাম দিয়েছেন উগ্রবাদী ইসলাম। ওদের নাম দিয়েছে টেরোরিস্ট, ফ্যানাটিক, ফান্ডামেন্টালিস্ট, এই ধরনের নাম দিছে। আরেকটা ইসলামের নাম দিছে মডারেট ইসলাম। ওরা পাশ্চাত্য দর্শনের মতো সব কিছুকে আধুনিক উপায়ে উপস্থাপন করতে চায়, ইসলামের বুনিয়াদি বেসিক মূল যে ডাইরেকশনটা সেটা বাদ দিতে চায়। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কি এই ধরনের ডিভিশনের, এই ধরনের মানে বিভিন্ন রঙের বেরঙের ইসলাম পাঠাইছেন নাকি? আল্লাহর কাছে ইসলাম একটা, সেটার নাম সিরাতাল মুস্তাকিম। এখানে শরিয়াও আছে, মারেফতও আছে। শরিয়াত এবং মারেফতের উভয়েরই সমন্বিত রূপ, এটার নাম দ্বীনুল হক, দ্বীনুল ফিতরা। দ্বীনুল ফিতরা প্রাকৃতিক দিন, এই ফিতরাতের উপরে আল্লাহ দিন কায়েম করেছেন। এখানে যুদ্ধের কথা যেমন আছে, এখানে আধ্যাত্মিক পরিশুদ্ধির কথাও আছে। এখানে রাষ্ট্র পরিচালনা যেমন বিধান আছে, এখানে সওম রেখে নিজেকে আত্মশুদ্ধি, আত্মকন্ট্রোল করারও বিধান আছে। এখানে আল্লাহর আইনে আদালতে বিচার করার যেমন ব্যবস্থা আছে, এখানে ব্যক্তিগত বিয়ে শাদীর ব্যবস্থাও আছে। তাহলে আধ্যাত্মিক এখানে দুনিয়াবি সংকটের, জাগতিক রাষ্ট্র ব্যবস্থার সংকটের যেমন সমাধান আছে, তেমনি পরকালীন মুক্তির দিক নির্দেশনাও দেওয়া আছে। তো কাজে ইসলাম মডারেট, ইসলাম হলো মানে হলো সুফিবাদী ইসলাম, রাজনৈতিক, এই ধরনের ডিভিশন আল্লাহ রাসূল দেন নাই। এগুলি এই 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 পাশ্চাত্য সভ্যতা এরা দিয়েছে, এই তথাকথিত এই শিক্ষিত শ্রেণীর লোকগুলো এগুলো দিতে। কাজে যিনি বলেছেন আগামীতে লড়াই হবে মডারেট ইসলাম আর প্রকৃত ইসলাম, দেখেন প্রকৃত ইসলামের কথা হিজবুত তাওহীদ ছাড়া প্রকৃত ইসলামের কথা কারো কাছে নাই, আমি জানি না। এটা হলো প্রকৃত ইসলাম। এখন প্রকৃত ইসলাম বলতে আপনি কোনটা বুঝবেন? প্রকৃত ইসলামের এক নাম্বার হবে তাওহীদ। এক নাম্বার কি হবে? তাওহীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দিকে ডাক দিয়েছেন না? তাহলে প্রকৃত ইসলামের এক নাম্বার কি? তাওহীদ। দুই নাম্বার হবে তাওহীদ প্রতিষ্ঠার জিহাদ। এটা মুমিনের সংজ্ঞা। কিসের সংজ্ঞা? সূরা হুদদের 15 নম্বর আয়াত। এখন যেই বক্তা বলেছেন প্রকৃত ইসলাম, ওনার কাছে এই সংজ্ঞা আছে কিনা? নাই। ওনারা তো টাকা ছাড়া ওয়াজ করেন না। তাহলে আল্লাহর নির্ধারিত, আল্লাহ যে বললেন যে দিনের বিনিময় নেবে না, আগুন খাওয়ার সমান হারাম, ওনারা টাকা ছাড়া ওয়াজ করে না, তাহলে কিসের প্রকৃত ইসলাম হলো? ওখানেই তো সিরাতুল মুস্তাকিম থেকে নেমে গেলেন। কথা বুঝতে পারলাম কিনা ব্যাপারটা? তো এই জন্যই হ্যাঁ, আগামী দিন লড়াই হবে প্রকৃত ইসলাম আর বিকৃত ইসলাম। এই মডারেট ইসলাম আর প্রকৃত ইসলাম এগুলা মানে হলো ওই জামাত ইসলামীকে মানে টার্গেট করে এ ধরনের বক্তব্য দিচ্ছে আর কি। কথা বোঝেন নাই? তা এটা ইসলামী দলগুলি জিতবো কিভাবে ভাই? এই যে এই নির্বাচনে জামাত ইসলামীরে কাফের ফতোয়া দিছে হলো কারা? ওই কাওমি মাদ্রাসার হেফাজতের আলেমরা, লক্ষ লক্ষ হেফাজতের আলেম, তারা জামাতকে কিন্তু ভোট দেয় নাই। তো জামাত জিতবো কেমনে? আমি কিন্তু জামাত জিতার পক্ষে হারার পক্ষে প্রসঙ্গটা বলছি না। আমার কথা হলো ইসলামী দলগুলি নিজেরাই নিজেদের পায়ের মধ্যে কুড়াল মারছে একদল আরেক দলের। এটার কারণটা কি? এটার কারণ হলো তাওহীদ হচ্ছে মূলত ঐক্যবদ্ধ করার সুতা, এদের কাছে তাওহীদটা নাই। ক্লিয়ার?